চলো রাত্রিবেলা কি খাবো সেটার প্রিপারেশন এখন করে রাখবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই খাবারটা ভীষণ ভীষণ হেলদি, আমি প্রথম ট্রাই করে দেখছি এই কিছুদিন হলো, তো তোমরাও ট্রাই করতে পারো। যাই হোক, একটা হেলথ সাজেশন দিলাম, যেটা খেলে তোমাদের মানে পেট বিশেষ করে ভীষণ ভালো থাকবে, আর শরীরটাও ঠান্ডা থাকে, আর ভাত না খেলেও চলবে। তো আমি এইখানটায় খুব অল্প করে সাবু নিয়ে নিলাম, এই কটাই খাবো, এর বেশি খাবো না, এটা কারণ এটা ভেজালে পরে অনেকটা ফুলবে। এরপর সাবুটাকে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, 2-3 বার মতো জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আবার জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্যে। আর সাবুটাকে তৈরি করার জন্য লাগবে আমার কলা, আর এই দেখো আমাদের বাড়ির গাছের কলা, পুরো একটা কাঁধির মধ্যে একটা অকালপক্ষের মতো পেকে আছে, তো এটা দিয়ে আমি এখন খাবো। আর সাবুটা দেখো কত সুন্দর ফুলে গেছে, আমি এটাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর হাতে পুরো দিলে পরে এরকম ভেঙেও যাচ্ছে। আর এই সাবুটাকে আমি এখন কলা দিয়ে ভালো করে মেখে নেব, মানে একটু হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে সুন্দর করে, তারপরে মাখার পরে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হবে। আর হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আখের গুড়, এটা কিন্তু আখের যে ডাস্ট গুড়টা হয় সেটা, কারণ ঝোলা গুড়টা অতটা অরিজিনাল হয় না, এই জন্য আমি ডাস্ট গুড় নিয়ে এসেছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ, আর আমাদের যেহেতু বাড়ির দুধ এই জন্য অনেকটা মানে ঘন, আর এর জন্য তো টেস্ট আরও বেশি হবে। তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, এর মধ্যে আর কোনো কিছু আমি অ্যাড করলাম না, তো চিনি যেহেতু খাবো না তাই জন্যই গুড়টা দিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, এটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর এটা খেলে আমি রাত্রে কখনো ভাত খাই না, এটাকে ডিনার হিসাবে খাই। তো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।